أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم: أحسوا هلال شعبان لرمضان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. যতটুকুন তেলাওয়াত করেছি তরজমা অতটুকুন আয়াতের তরজমা করব না। আলোচনা আরো অল্প, একটা শব্দ নিয়ে আলোচনা করব, কিছু শব্দের তরজমা শোনাবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা, নিঃসন্দেহে আল্লাহ খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালকে। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তেলাওয়াত করেছি আরো একটু বেশি, তরজমা করলাম এতটুকুনের। আলোচনা করব শুধুই ইশতারাকে সামনে নিয়ে। আল্লাহ বললেন, নিঃসন্দেহে আল্লাহ খরিদ করে নিয়েছেন। আল্লাহ বলেন নাই ইন্নাল্লাহা ইয়াশতারি, নিঃসন্দেহে আল্লাহ খরিদ করে নিবেন, এটা বলেন নাই। বললেন খরিদ করেছেন, মুমিনের কাছ থেকে খরিদ করেছেন। কি? মুমিনের জান আর মালকে। এতটুকু পর্যন্ত তরজমা শোনার পরে আমরা একটা কথা বুঝেছি, যে এদেশের যেই মানুষগুলি বলবে আমি মুমিন, প্রতিটি মুমিনের আল্লাহ পাকের সাথে ব্যবসা আছে। কারণ আল্লাহ নিজেই বললেন, আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি, তাহলে ব্যবসা আছে না? আল্লাহ পাকের সাথে যে ইমানদারের ব্যবসা আছে, ব্যবসা শব্দ আরবিতে তিজারা, এটাও কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদার, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তাহলে বোঝা গেল আল্লাহ ব্যবসার কথা বলতেছেন আমাদেরকে, ব্যবসা না করার জন্য, না করার জন্য, করার জন্য। মজার কথা হলো, আল্লাহর সাথে ব্যবসা করলে সেখানে লাভ কতটুকুন, ক্ষতি কতটুকুন, এ কথাও কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ তাআলা বয়ান করেছেন, অনেক জায়গায় আছে, আমি একটা পড়ি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ এখানে তিনটা ব্যবসার কথা উল্লেখ করে বলেন যে এই পৃথিবীর যেই মানুষগুলি এই তিনটা ব্যবসা করে, তিনটাই আল্লাহর সাথে। নাম্বার 1, যারা আল্লাহর কিতাবকে তিলাওয়াত করে,
কোরআন পড়ে। নাম্বার 2, যারা ইকামতে সালাত করে, নামাজ কায়েম করে। নাম্বার 3, যারা আল্লাহর রাস্তায় ওপেন এবং গোপনে দান করে। সবগুলি কার সাথে ব্যবসা? আল্লাহ বলেন এই ব্যবসায়ীগুলি নিশ্চিত থাকতে পারে যে তাদের এই ব্যবসাতে কোনোদিন মন্দা আসার সম্ভাবনা নাই, লসের তো কল্পনাই করা যায় না। এই ব্যবসা কখনো ঘাটাই পড়বে না। এতটুক পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, সেটি হলো এই পৃথিবীর যে মানুষটাই বলবে আমি মুমিন, নারী হোক আর পুরুষ হোক, তার কার সাথে ব্যবসা আছে? কথা বলতে হবে। আলোচনা করবো 40 মিনিট, কথা না বললে তো আরো লস হয়ে যাবে আবারও আপনাদের। আল্লাহর সাথে ব্যবসা আছে। আমরা জানি এই পৃথিবীতে কোন একজন মানুষ সবচেয়ে বেশি টাকার মালিক হতে চাইলে বৈধ পন্থায়, তাহলে তার জন্য পদ্ধতি হলো ব্যবসা। ব্যবসা বাদে অন্য কোন কাজে এত অধিক টাকার বৈধ পন্থায় মালিক হওয়া যায় না। ব্যবসার মাধ্যমে যত বেশি টাকার মালিক হওয়া যায়। ব্যবসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। ব্যবসার ভিতরে রিজিকের কত ভাগ আছে নবীজি অনেক কথা বলেছেন, আমি সেদিকে যেতে চাই না। শুধু আপনাদেরকে দেখাইতে চাই যে পৃথিবীর সবচেয়ে বেশি টাকাওয়ালা হয় ব্যবসায়ীরা। যেমন আজকের পৃথিবীর সবচেয়ে বড় লোকদের সিরিয়ালে আছে একজনের নাম বিল গেটস। সে চাকরিজীবী না ব্যবসায়ী? কৃষক তো না, কৃষকও না, শ্রমিকও না, সে চাকরিজীবীও না, সে হলো ব্যবসায়ী। আরো একজন বড় টাকাওয়ালা ইলন মাস্ক, অনেক বেশি টাকাওয়ালা, সেও ব্যবসায়ী। আচ্ছা বলেন, আমাদের এই দেশে সবচেয়ে সরকারকে বেশি ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, রাজনীতিবিদ না ব্যবসায়ী? ব্যবসায়ী। এদেশের বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক যারা, তারা কি চাকরিজীবী না ব্যবসায়ী? ব্যবসায়ী। তাহলে ব্যবসার মাধ্যমে একজন মানুষ এই পার্থিব জগতের সবচেয়ে বেশি সম্পদ উপার্জন করতে পারে। আর দুনিয়াতে যার সম্পদ যত বেশি, আল্লাহ তাকে সুযোগ দিলে সে তার মনের চাহিদা তত বেশি পূরণ করতে পারে। কিন্তু পরপরে যেই লোকের নেকি যত বেশি, সেই লোকের অবস্থান তত উন্নত। দুনিয়াতে টাকা যার যত বেশি, তার অবস্থান তত উন্নত। আখিরাতে নেকি যার যত বেশি, ঈমান তো থাকতেই হবে, তার অবস্থান তত উন্নত। এই অনেক বেশি নেকি অর্জন করতে চাইলে আল্লাহ পাকের সাথে ব্যবসার মাধ্যমেই করতে হবে। দুনিয়াতে যে যার সাথে ব্যবসা করে, মাঝে মাঝে মহাজন কোম্পানি ছাড় দেয়, মাঝে মাঝেই। এজন্য দেখবেন অনেক সময় নরমাল বাজারের ছোটখাটো দোকানদার, পরিচিত কোন ধনী মানুষ তার বন্ধু পরিচিত হলে বলে, ভাই আমার 50,000 টাকা ধার দিন, আমি 3 সপ্তাহ পরে আপনাকে দিব। কেন? ভাই একটা মালে ছাড় আসতেছে, তো আগামী 2 সপ্তাহ ছাড় দিবে, 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি, 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি। আমি যদি 50 ডজন কিনতে পারি, 5 ডজন ফ্রি পাবো। আমি পরবর্তীতে যদি এটা হোলসেলও করি, পাইকারিও বিক্রি করে দেই, তবু আমার অনেক টাকা থেকে যাবে। এই জন্য প্লিজ আমার 50,000 টাকা ধার দেন। যদি এর কাছে না পায় আরেকজনের কাছে যায়, তার কাছে না পায় আরেকজনের কাছে যায়। আর এটি স্বাভাবিক। সব ব্যবসায়ী জীবনে সফলতা আনতে পারে না। সফলতা আনে ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ীগুলো কোম্পানি যখন ছাড় দেয়, অফার দেয়, তখন বেশি করে মাল কিনে গোডাউনজাত করে রাখে। সেই ব্যবসায়ী হলো সফলতা অর্জন করতে পারে। সময় স্বল্পতার কারণে খুলে খুলে বলতেছি না, মূল কথাগুলি বলে দিচ্ছি। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে যত বড় কোম্পানি দেখেন, যত বড়
মহাজন দেখেন যত ছাড়ই দিই, মনে রাখতে হবে কোন ছাড় ক্রেতাকে কাস্টমারকে জিতাবার জন্য না, সকল ছাড় কোম্পানি আর মহাজন নিজে জিতার জন্য। এই বিষয়টাকে বুঝবার জন্য আমি আপনাদেরকে দুইটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশের অনেক আছে যারা গ্রামীণ ব্যবহার করে, তারা তার আরেক বন্ধুকে জিজ্ঞেস করে, দোস্ত তুই এমবি উঠাস কোন কোন অপারেটরেরটা ব্যবহার করস? আমি বাংলালিংক। দোস্ত গ্রামীণ সবচেয়ে ভালো। ও বলে, আরে বাংলালিংক সবসময় তার কাস্টমারের দিকে খেয়াল করে, খুব ঘন ঘন অফার দেয়, ও মনে করতেছে আমাকে জিতা। যুবক, মনে রেখো একটা কথা, বিভিন্ন কোম্পানি অপারেটর যেগুলি আছে, এই কোম্পানির যারা এই ছাড় আবিষ্কার করে, অফার যারা আবিষ্কার করে, তৈরি করে, এরকম এক একজন অফিসারকে কোম্পানি 5 লক্ষ টাকা বেতন দিয়ে রাখে, 50,000 টাকা বাসা ভাড়া, 3 কোটি টাকা দামের গাড়ি, আরো 50,000 টাকা তেল খরচ পাবো। কথার কথা বলছি, এতগুলি টাকা ব্যয় করে সে যে অফার আবিষ্কার করবে তোমাকে আর আমাকে জিতাবার জন্য, পাগলেও বিশ্বাস করবে না। যার লক্ষ লক্ষ টাকা বেতন খাচ্ছে তাকে জিতাবার জন্যই সকল অফার। আমাকে জিতাবার জন্য অফার দিলে মহাজন তাকে লক্ষ টাকার বেতন কোনোদিনও দিতে যাবে না। আরো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার গ্রামে একটা ঘটনা শোনাই, তাহলে বুঝে আসবে যে কোন অফার ক্রেতাকে জিতাবার জন্য না, কাস্টমারকে জিতাবার জন্য না, মহাজন নিজে জিতার জন্য। আমি একবার আমার বাসায় গেছি, ফজর পর একটু ঘুমাই, যেতে যেতে, যেমন আজকে এখান থেকে আরেক জায়গায় যাবো, সেখান থেকে বাসা যেতে যেতে ফজর হয়ে যাবে, ফজর পর একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখি যে এক নতুন অফার, কোনোদিন শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না, মাইকিং করতেছে, অমুক বাজারে অমুক ব্রয়লার মুরগির দোকান থেকে মুরগি কিনলে মশলা ফ্রি। এই জাতীয় অফার কি আপনাদের অঞ্চলে কখনো পাইছেন? আপনারা অফার পেয়েছেন হলো 100 গ্রামের লাক্স সাবান কিনলে 5 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি, একটা হারপিক কিনলে ওর সাথে একটা মগ ফ্রি, 1000 লিটারের একটা ট্রাঙ্কি কিনলে ওর সাথে 40 লিটারের বালতি ফ্রি। এই জাতীয় অফার পেয়েছেন, কিন্তু মুরগি কিনলে মশলা ফ্রি এই অফার পাননি। যখন বলতেছে মুরগি কিনলে মশলা ফ্রি, আমি তখন বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়। আমি পরে যে অফার ঘোষণা করতেছে ডাকলাম, আসলো, যার নাম বলতেছে সে আবার আমার ভাতিজি জানেন। আমি বললাম, এই তোরা যে মুরগির সাথে মশলা ফ্রি দিচ্ছিস, মুরগির কি রোগ শোক হয়েছে নাকি? হাসে দিয়ে বলে, জি হুজুর। আমি তো আগেই বুঝেছি। মালিক চিন্তা করতেছে মুরগির যে রোগ হয়েছে, স্বাভাবিকভাবে এই মুরগিগুলি সেল হতে আমার 1 সপ্তাহ সময় লাগবে, মুরগি 1 সপ্তাহ টিকবে না, মারা গেলে প্রতিটা পিসের দাম 600 হলে টোটাল মরা। ওখানে যদি 30 টাকা 20 টাকার মশলা দিয়ে আমার 600 টাকার মুরগিটা একদিনেই 24 ঘন্টায় সেল করে দিতে পারি, তাহলে লাভ কাস্টমারের না আমার? কাস্টমারের লাভ হলো 40 টাকা, আমার লাভ হলো 600 টাকা। কথা কি বুঝাতে পারছি? মনে রাখতে হবে, এ পৃথিবীতে যত বড় মহাজনই হোক না কেন, সমস্ত মহাজন যত অফার ঘোষণা করবে, সমস্ত অফার কাস্টমারকে জিতাবার জন্য নয়, প্রত্যেকটা অফার কোম্পানি নিজে জিতার জন্য। একমাত্র একজন মহাজন আছেন, যিনি মহাজন, উনিও অফার দিয়ে থাকেন। ওনার সাথে যারা ব্যবসা করে, মুমিন নারী পুরুষ, তাদেরকে উনি অফার দেন। মজার কথা হলো, ওনার অফারটা শুধু হয় তার বান্দা আর কাস্টমারকে জিতাবার জন্য, আল্লাহ নিজে জিতার জন্য না। উনি আসমান জমিনের মালিক মহান আল্লাহ। কেন? কারণ ওনার জিহ্বার মতো কিছুই নেই, আল্লাহ জিহ্বার মতো কিছুই নেই। যত অফার উনি দেন, সবগুলি অফার দেন আল্লাহ তাআলা শুধুই তার বান্দা বান্দি, তার সাথে যারা ব্যবসা করে, মুমিন নারী পুরুষ, তাদেরকেই জিতাবার জন্য। আশ্চর্য কথা হলো, পৃথিবীর কোন কোম্পানি
ডেইলি কোনো অফার ছাড়তে পারে না, সাপ্তাহিক অফার ছাড়তে পারে না, মাসিক অফার ছাড়ে না। তাদের অফার হয় ইয়ারলি, ঠিক বাৎসরিক ভাবে। কখনো বিজয় দিবস উপলক্ষে, কখনো পহেলা বৈশাখ উপলক্ষে, কখনো 31st নাইট ইংরেজি নববর্ষ উপলক্ষে, কখনো অন্য কোন ডে উপলক্ষে। কিন্তু আসমান জমিনের মালিক মহান আল্লাহ, তার সাথে যারা ব্যবসা করে তারা যেন কারা? মুমিন নারী পুরুষ। কথা বলেন, তারা যেন কারা? মুমিন নারী পুরুষ। আল্লাহ পাক তাদেরকে জিতাবার জন্য ডেইলি অফার দিয়েছেন, সাপ্তাহিক অফার দিয়েছেন, মান্থলি অফার দিয়েছেন, ইয়ারলি অফার দিয়েছেন, মাস ব্যাপী অফার দিয়েছেন। পৃথিবীর মানুষ যত বড় মহাজনী হোক না কেন, তাদের অফার হয় হলো 100 গ্রামের লাক্সাবান কিনলে 5 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি, একটা হারপিক কিনলে মগ ফ্রি, 1 ডজন 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি। কিন্তু রব্বুল আলামিন যিনি, তার অফার একদম ব্যতিক্রম। বলুন তো দেখি, পৃথিবীর কোন একজন মানুষ এমন অফার দিতে পারবে কোন রাষ্ট্রের প্রধান, কোন মহারাষ্ট্রের প্রধান, যে 10 গ্রামের একটা পাতা শ্যাম্পু যদি কেউ খরিদ করো, তাকে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি দেওয়া হবে। এইরকম ফ্রি দেওয়ার যোগ্যতা পৃথিবীর কোন রাজ মহারাজের বাবারও আছে কি? কেন? আমেরিকাও যদি এই জাতীয় ছাড় দিতে চায়, তাহলে ভিক্ষার ঝুলি হাতে নিতে আর 40 ঘন্টাও লাগবে না। 10 গ্রামের একটা পাতা শ্যাম্পু কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। এই জাতীয় ফ্রি দেওয়ার যোগ্যতা পৃথিবীর কোন রাজা মহারাজার নাই। তবে আমার রব যিনি, উনি তার বান্দাদেরকে জিতাবার জন্য এর চাইতেও বড় অফার ঘোষণা করেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা 10 ডজনে 1 ডজন ফ্রি, এই ফ্রিটাকে পাওয়ার জন্য, নেওয়ার জন্য, লুফে নেওয়ার জন্য এর কাছে যাই, ওর কাছে যাই, ধার চাই, লোন চাই, কর্জ চাই, নিজেকে ছোট করি। রব্বুল আলামিন যে অফার আমাদেরকে দিচ্ছেন, কন্টিনিউ, সাপ্তাহিক, মান্থলি, ইয়ারলি, কোন অফারের প্রতি আমাদের কোন আগ্রহ এবং এটার প্রতি আমাদের কোন ধারণাই নাই। মুহতারাম হাজিরিন, আমি যদি সব অফারের কথা বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। এই জন্য সামনে যে অফার আছে, এই অফার গুলা 2-4টার কথা বলি, যাতে করে আমরা সামনের অফার গুলি কমপক্ষে অর্জন করতে পারি ইনশাআল্লাহ। তার ভিতরে একটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কন্টিনিউ তার কিছু অফার আছে, এটা আমি আজকে বলবো না। একটা অফার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ্তাহিক অফার দিয়েছেন। প্রতি সপ্তাহের অফার হলো জুমাবার। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয়, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন জুমার দিন। এই জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহর যে কোনো বান্দা, যার সাথে আল্লাহর সাথে ব্যবসা আছে, তার মানে মুমিন নারী পুরুষ, যে কোনো কল্যাণের আবেদন করলে তা তাকে দিয়ে দেওয়া হবে। এটা অফার। কল্যাণে আবেদন করলেই তাকে দেওয়া হবে। যে কোনো অকল্যাণ থেকে সে যদি মুক্তি পেতে চায়, তাহলে মিয়াওয়া জিয়াদা ওভার 100 তাকে সেফটি দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। এটা জুমাবারে আল্লাহ প্রদত্ত অফার। সেই টাইমটা কখন? এ নিয়ে অবশ্য বাইনাল উলামা কিছু মতবিরোধ আছে। কেউ বলেছেন বাইনাল খুতবাতাইন, 2 খুতবার মাঝখানে খতিব সাহেব যখন একটু সময় বসেন, এই টাইমটাই হলো দোয়া কবুলের ঘড়ি। তখন আমি যা কল্যাণ আল্লাহর কাছে যাব তাই পাবো। যত অকল্যাণ থেকে পানা চাবো, সকল অকল্যাণ থেকে পানা পাবো। তবে ওই মুহূর্তে দোয়া করতে চাইলে কিছু ফর্মালিটি মেইনটেইন করতে হবে। সেটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাইদাল ইমামুল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে যখন খতিব সাহেব বসেন, তখন ওই মসজিদের কোন মুসল্লির জন্য নামাজ পড়ারও পারমিশন থাকে না, কথা বলারও পারমিশন থাকে না।
সঙ্গত কারণে বাইনাল খুতবাতাইন যদি কেউ দোয়া করতে চায়, সশব্দে দোয়া না করে নিঃশব্দে শুধু দোয়ার কথাগুলি অন্তরের ভিতরে হাজির করলেই হবে। কেন? আমি যার কাছে দরখাস্ত দিচ্ছি ওনার কন্ডিশন হলো ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখে চোখে চোখ মিলায়া যে কন্টাক্ট করি পৃথিবীর কেউ জানে না, এটা কে জানেন? আল্লাহ। অন্তরে কি লুকিয়ে রেখেছি পৃথিবীর কেউ জানে না, সেটাও কে জানেন? আল্লাহ। সঙ্গত কারণে অন্তরের ভিতরে আবেদনের কথাগুলি হাজির করলেই মঞ্জুর। কেউ বলেছেন না কুবাইলে মাগরিব জুমাবার বেলা ডোবার আগ মুহূর্ত দোয়া কবুলের ঘড়ি। এ কারণে দেখবেন বাংলাদেশের অনেক মাদ্রাসা আছে, অনেক বুজুর্গদের খানকাতে দেখবেন জুমাবারে বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বের হয় না। কেন? এটা অফার টাইম, এটা রব্বে কারীমের অফার। আমি যা কল্যাণ আল্লাহর কাছে চাবো তাই পেয়ে যাব। এই মুহূর্ত অবশ্যই আমি অন্য কোথাও যেতেই পারি না। আমি ইচ্ছে মতো মালিকের কাছ থেকে অফার গুলি লুফে নেওয়ার জন্য বুজুর্গ উলামায়ে কেরাম বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ঘরেই অবস্থান করে আল্লাহর কাছ থেকে অফার লুফে নিতে থাকেন। আমরা তো গাফেল, আমাদের তো কোনো খবর নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, আরো কিছু অফার আছে, যে অফার গুলি বন্ধুরা আমার মান্থলি, এবং কিছু অফার এমন আছে যে অফার গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইয়ারলি দিয়ে থাকেন, বাৎসরিক যে অফার গুলি দিয়ে থাকেন তার ভিতরে একটা অফারের রজনী চলে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। বাৎসরিক যে অফার গুলি আছে তার মধ্যে একটা অফারের তারিখ চলে গেছে আমাদের মাস থেকে, মাসেই 14 তারিখ দিবাগত রাত। এই রাতকে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মানুষ শবে বরাত বলে চিনি। কি বলে চিনি? শবে বরাত। যেহেতু চলে গেছে, 1 বছর পরে আসবে, এত আগে অফারের কথা বললে আবার ভুলে যাবেন, না বলাই ভালো। সামনে আবার সময় যখন আসে তখন আপনাদেরকে স্মরণ করায় দিলে তখন এই অফারটা আপনারা লুফে নিতে পারবেন। আরো একটা অফার আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, এটা মহান বিশাল অফার, সেটা হচ্ছে ইয়ারলি, বাৎসরিক অফার, তবে মাস ব্যাপী, সেটা হচ্ছে রমাদানুল মুবারক। আমি কিন্তু বয়ানের শুরুতেই বলেছি, আমার পূর্বে যিনি বয়ান করতেছিলেন তার বয়ানের ধারাকে ঠিক রেখেই আমি আপনাদের খেদমতে আলোচনা করব। শব্দটা কি মনে আছে না ভুলে গেছেন? ওটা টার্গেট করেই আমার আজকের আলোচনা। আল্লাহ তাআলা সবচেয়ে বড় অফার যেটা ঘোষণা করেছেন আমাদের জন্য, সেটা হলো 1 মাস ব্যাপী, ইয়ারলি, বছরের একটা মাস, রমাদানুল মুবারক। এটা আল্লাহ পাকের বান্দা বান্দির জন্য 24 ঘন্টা 24 আওয়ার আল্লাহ পাকের পক্ষ থেকে অফার ঘোষণা আছে। এই মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য কি কি অফারের ব্যবস্থা করে রেখেছেন, এই প্রসঙ্গটাকে উল্লেখ করে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের ভিতরে বন্ধুরা আমার বর্ণনা দিয়েছেন। যে হাদিসখানা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন। আপনারা কেউ শুনেছেন অথবা শুনে থাকবেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান فقال يا ايها الناس قد اضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر هو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। লম্বা হাদিস, শুধু এই হাদিসে না আরো হাদিস আছে, তবে এই হাদিস এবং আরো দুই একটা হাদিসের 2-3টা অফার আপনাদের খেদমতে পেশ করব, যাতে করে রমাদানের মহান অফার মাস ব্যাপী 24 আওয়ার চলতে থাকে। এত
বড় সুযোগটা যাতে আমাদের কারো হাতছাড়া না হয়। কেন? রমাদানের বরকত থেকে, রমজানের রহমত থেকে, রমজানে মাগফিরাত থেকে যেই মুসলমান বঞ্চিত হলো, নবীজি তার ব্যাপারে বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান তুম্মান সালাখা আনহু ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই মুমিনের নাকে মুখে মাটি ভরে যাক, অর্থাৎ ধ্বংস হোক, যেই মুমিন রমাদানের মতো রহমত, মাগফিরাত, নাজাতের মৌসুম পেল, অথচ সেই মাস চলে গেল, তার গুনাহ মাফ হলো না। তার মানে সে গাফলতিতে কাটিয়ে দিল, সে ধ্বংস হোক, তার নাকে মাটি ভরে যাক। এই কারণেই নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে অর্ডার করেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। রমজানকে টার্গেট করেই শাবান মাস, এটাকে বিশেষভাবে তোমরা তার তারিখ সংরক্ষণ করো। কেন? কারণ শাবান মাসের তারিখে যদি ঝামেলা হয়, রমজানের ঝামেলা হবে। রমাদানের একটা ঘন্টা, রমাদানের একটা রাত, রমাদানের একটা দিন যদি কখনো নষ্ট হয়, তাহলে তোমার জীবনে এত বড় লস হলো, তামাম দুনিয়া যদি কারো অর্জন হওয়ার পরে হারিয়ে গেল, তার চাইতে বড় লস রমজানের একটা রাত অথবা দিন যার লস হলো, তার চাইতে বড় লস। এ কারণেই আমাদের কি কথাগুলি একটু খুব গভীর ভাবে, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে যেখানে আছেন, আমরা তো মুমিন নারী পুরুষ, আমাদের আল্লাহ পাকের সাথে ব্যবসা আছে। আর সে ব্যবসার সবচাইতে বড় উন্নত অফার, সুপার অফারের টাইম রমাদানুল মুবারক। এই সময়ে আল্লাহ প্রদত্ত অফারগুলি আমি যদি লুফে নিতে না পারি, তাহলে আমার চাইতে হতভাগা আর কেউ হবে না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন, এই মাসের ভিতরে এত এত অফার আল্লাহ তাআলা দিয়েছেন, যে কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আকাশে রমজানের চাঁদ যখন উদয় হয়, তখন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা তুমি ঘোষণা দিয়া দাও, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সত্যের সন্ধানী, কল্যাণের সন্ধানী, নেকি আর উন্নতির সন্ধানী, তুমি একটু আগে বাড়ো। কেন? এ মাসটা এমন, একটু হাত বাড়াইলে তোমার হাতের নাগালেই রহমত, মাগফিরাত আর নাজাত, নাকের ডগাতেই রহমত, মাগফিরাত আর নাজাত। এই মাসে যদি এই তিন জিনিস অর্জন করতে না পারো, তোমার মতো গাফেল আর 11 মাসে বন্ধুরা আমার সম্ভব হবে না। খুব ভালো করে বুঝবেন, এই মাসে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের জন্য কেমন কেমন অফারের কথা বলেছেন। এ প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বুঝাবার জন্য তার আগে একটা গল্প শোনাতে হবে। এরপরে কথাটা বললে আমাদের প্রত্যেকের সুন্দর করে বুঝে আসবে। আপনারা বলুন তো দেখি, আমাদের দেশের ভিতরে কিছু মানুষ এমন আছে না নাই, যারা আলেম ওলামাদেরকে দেখলেই তাদের মাথার মধ্যে নানা প্রশ্ন জাগ্রত হয়? আছে না নাই? নির্বাচন আসলে তো আরো বেশি। হুজুররা কি জন্য রাজনীতিতে যাবে? হুজুররা কেন রাজনীতির বক্তব্য দিবে? ওরা তাফসীরুল কোরআন মাহফিলে এসে রাজনীতির বক্তব্য দিতে দিতে মুখ দিয়ে ফ্যানটা কেটে ফেলায় দেয়, তাতে কোনো অপরাধ নাই। হুজুর যদি কোরআনের কথা দিয়াও শুদ্ধ এবং সুস্থ কোনো কথা বলে হুজুরের বিরুদ্ধে, হুজুর কেন রাজনৈতিক বক্তব্য দিব? তার মানে ওরা এই দেশের মালিক আর হুজুররা ভাড়াটিয়া। কথা বলেন না কেন? ভাবটা এরকম না? সামনে দিন আসতেছে, আপনারা দেখায় দিবেন যে এখানে দেশের কেউ ভাড়াটিয়া না, সবাই মালিক। তোমরাও মালিক, আমরাও মালিক। দেখায় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নীরবে দিবেন, নীরবে দেখায় দিবেন যে হুজুররা দেশে ভাড়াটিয়া না, হুজুররা দেশে জন্মগত আল্লাহ তাআলা দেওয়া মালিকানা নিয়েই তারা আসছে। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না, আমি তো মালিকের সাথে ব্যবসার অফার আপনাদেরকে বলতে এসেছি। তো এক ভদ্রলোক এক হুজুরকে দেখে প্রশ্ন করতেছে, হুজুর আমার একটা বিষয় জানতে ইচ্ছে করে। হুজুর বললেন, ঠিক আছে বলেন আপনার কি জানতে ইচ্ছে করে। সে বলতেছে, হুজুর আমি একটু ধর্ম নিয়ে কিছু গবেষণা করি। ভালো কথা, আপনি ধর্ম নিয়ে গবেষণা করেন, আপনি মুসলমান, আপনার তো গবেষণা করাই লাগবে, ধর্ম নিয়ে চলাই লাগবে। তো বলেন কি হয়েছে? হুজুর শরীয়তের বিধিবিধান গুলাকে তো শ্রেণী বিন্যাস করা হয়েছে,
যেমন কোন বিধান ফরজ, কোন বিধান ওয়াজিব, কোন বিধান সুন্নত, কোন বিধান নফল, কোন বিধান মুস্তাহাব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মাকরুহে তাহরিমি, কোনটা মাকরুহে তানজিহি। তো আমার জানতে ইচ্ছে করে যে কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়। আপনারা বলেন তো দেখি, এই প্রশ্নের কোন উত্তর আছে কি? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? হুজুর মুসিবতে পড়ে গেলেন। লোকটাকে দেখতে টাই কোট শর্ট কোট পরা দেখা যায়, শিক্ষিত মনে হয়, কিন্তু প্রশ্ন কিটা করলো। তো হুজুর পরে জিজ্ঞেস করতেছে দরুদ শরীফ পড়ে, ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি করেন? আমি তো চাকরি করি। কিসের চাকরি করেন? আমি বন কর্মকর্তা। হুজুর মুস্কি হাসিতে বলে, বন কর্মকর্তা হয়ে থাকলে তো এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে, তা আমারে জিজ্ঞেস করেন কেন? ভদ্রলোক বলে, আরে ভাই আপনি এটা কি বললেন? আমি তো মুফতি সাহেব না। মুফতি সাহেবের কাছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, হালাল, হারাম, মাকরুহ, তাহরিমি, মাকরুহ, তানজিহ সব আছে মুফতি সাহেবের কাছে। আমার কাছে তো এগুলি নাই। আমার কাছে আছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আমি এগুলি চিনি। হুজুর তখন বললেন, অসুবিধা নাই, ফরজ ওয়াজিব থাকা লাগবে না, আম গাছ জাম গাছ থাকলেই হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি 10টা টার্গেট নিয়ে কথা শুরু করছি, আমাকে বলতে হবে না, আমি শুনে আসছি। কথা হাজরিন, হুজুর তখন জিজ্ঞাসা করলেন, আপনি যেহেতু গাছপালা নিয়ে বেশি গবেষণা করেন, তাহলে একটা উত্তর দেন। কি, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? ভদ্রলোক তো রেগে গেছিল, হুজুর আপনি এটা কি পাগলের প্রশ্ন করলেন? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ এক জায়গায় করলে কি একটা তাল গাছ হবে নাকি? সুপারি গাছ, সুপারি গাছ, তাল গাছ, তাল গাছ। হুজুর বলেন, আমিও তো তাই ভাবতেছি, আপনি কি বেয়াকুবের মতো প্রশ্ন করলেন? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? নফল নফল, ফরজ ফরজ, লক্ষ নফল এক জায়গায় করলেও তো একটা ফরজ হবে না। কিন্তু মনে রাখতে হবে, লক্ষ নফল এক জায়গায় করলে একটা ফরজ হবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে রমাদানুল মুবারকে মাস ব্যাপী 24 আওয়ার অফার ঘোষণা করে দিলেন তার হাবিবকে দিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হলো, পরবর্তী মাস শাওয়ালের চাঁদ উদয় হওয়ার 24 আওয়ার 24 ঘন্টার যে কোনো মুহূর্তে তুমি যদি একটা নফল করো রে বান্দা বান্দি, আল্লাহ পাক এটাকে লক্ষ কোটি গুণে বাড়ায় একটা ফরজের মর্যাদা দান করে দেবে। আমি বলেছিলাম 10 গ্রাম পাতা শ্যাম্পু কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। এই জাতীয় ফ্রি দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই, কিন্তু রব্বুল আলামিন রমজান উপলক্ষে বান্দাকে কি ফ্রি দিলেন? একটা নফল করলে তোর একটা ফরজ আমি ফ্রি দিয়ে দেব। এরপরে বন্ধুরা আমার, পয়গম্বরকে দিয়ে আরো কি বলাইলেন? পয়গম্বরদেরকে জানায়া দিলেন, তুমি যদি রমাদানুল মুবারকের বরকতপূর্ণ এ মাসের মধ্যে একটা ফরজ ইবাদত যদি তুমি করো, তাহলে তোমাকে 69টা ফরজ একত্রিত করে 70টার প্যাকেট তোমাকে দান করে দিয়ে দেওয়া হবে। এই জাতীয় অফার পৃথিবীর কোন মহারাজ দেওয়ার মতো যোগ্যতা রাখে না। শুধু এতটুকুনি না, এর চাইতে আরো বড় অফার ঘোষণা করলেন রব্বুল আলামিন। যেই অফারটা বর্ণনা করতে গিয়া কোরআনে হাকিমের একটা সূরা নাযিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সবচাইতে বড় অফার ঘোষণা করেন আল্লাহ। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নাজিল করেছি এক মহিমা মণ্ডিত রজনীতে। জানো কি সেই মহিমা মণ্ডিত রজনী কোনটা, তার মর্যাদা কি? আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার, অবাক করা কাণ্ড। আল্লাহ বলেন, এক রাত তুমি ইবাদত করবা, সেটা হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদর। কদরের এক রাতে আমার বান্দা বান্দি মুসলিম মুমিন নারী পুরুষ
একটা রাত্রি তুমি যদি আমার ইবাদতে কাটাও, তোমাকে কি অফার? তোমাকে দেওয়া হবে 1000 মাস। আলফা শাহর, 1000 মাসের চাইতে উত্তম, খায়রুম মিন আলফি শাহর। এক মাসের চাইতে উত্তম 1000 মাসের চাইতে। 1000 মাস, কোন মাস 29 হয়, কোন মাস 30 হয়, গড়ে সবগুলাকে 30 ধরলেও 1000 মাস মানে 30,000 রাত। কথা বলেন না কেন? কয় হাজার রাত? আমি ইবাদত করলাম কয় রাত? আবার বলেন, আমি ইবাদত করলাম কয় রাত? রব্বুল আলামিন আমাকে দিলেন কত রাত ফ্রি? 30,000 রাত। আল্লাহু আকবার বলেন। এই জাতীয় ফ্রি পৃথিবীর কোন রাজাদিরাজ, মহারাজ, মহাজন কোনদিনও এই জাতীয় অফার পৃথিবীর কোন ক্রেতাকে কোনদিন দেওয়ার যোগ্যতা রাখে না। একমাত্র আল্লাহই পারেন, যিনি মহান, উনি পারেন। উনি তার মুমিন বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য মাস ব্যাপী অফার দিয়েছেন। এই রাত্রের কত অফার! ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এই রাত্রের প্রতিটি, এই মাসের প্রতিটা মুহূর্ত, দিন রাত, সন্ধ্যা দুপুর সকাল, রাত্রের প্রত্যেকটা প্রহরে নতুন নতুন অফার নিয়ে প্রতিটি মিনিট মানুষের সামনে আসতে থাকে রমাদানুল মুবারক। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এত বড় অফার রব যেটা আমাদেরকে দিয়েছেন, এটা তোমার হাতছাড়া হয়ে যেতে পারে, একটু লস হতে পারে। সঙ্গত কারণে পূর্বের মাসের তারিখটা তোমরা সংরক্ষণ করো, আহসু হিলালা শাবান লিরমাদান, যাতে রমাদানের একটা মিনিট, একটা ঘন্টা, একটা রাত, একটা দিনও কোন মুসলমান থেকে এটা গাফলতির কারণে হারিয়ে না যায়। মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন এত বড় বড় অফার দিলেন আমাকে জিতাবার জন্য, আমাকে বড় করবার জন্য, আমাকে লাভবান করবার জন্য, আমাকে পরপারের কল্যাণ অর্জন করার জন্য, আখিরাতের চূড়ান্ত কামিয়াবি অর্জন করার জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা যারা আছি দুনিয়াতে, আমরা তো ভুলেই বসেছি মালিকের সাথে আমার ব্যবসা আছে। মালিক অফার দেন, মান্থলি দেন, ডেইলি দেন, সাপ্তাহিক দেন, ইয়ারলি দেন, একদিন দুই দিন, এক রাত্র দুই রাত্র না, মাস ব্যাপী তার অফার চলতে থাকবে। রমাদানুল মুবারকের এই মাসে আমরা কি এই রমাদানুল মুবারকের এই মাসে আল্লাহ প্রদত্ত, রাসূল ঘোষিত যত অফার আছে সবগুলা অর্জন করবার জন্য আমরা এলাকা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? 10 ডজনে 1 ডজন ফ্রি, এটা নেওয়ার জন্য যদি ধার আর লোন করার জন্য আরেকজনের কাছে আগায়া যায়, আল্লাহ তো দিলেন এক রাত্রির সাথে 30,000 রাত্রি ফ্রি। আল্লাহু আকবার বললেন না যে? এত বড় অফার, এটাকে অর্জন করার জন্য আমার তো পুরা রমজান মাসের টোটাল রাতগুলাই জেগে থাকা দরকার। টোটাল রাত তো জেগে থাকার দরকার নাই। লাইলাতুল কদর খোঁজার জন্য শুধুমাত্র কেবলমাত্র 5 থেকে 6টা রাত জাগলেই হবে। 21 তারিখ বলেন, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। কথা বলেন না কেন? কয়টা? 5টা। 5টা রাত যদি আমরা জেগে থাকি, নিশ্চিত আমি লাইলাতুল কদর পেয়েছি। আর 5 রাত্রি জেগেছি, লাইলাতুল কদর যে পেয়েছি, ওই এক রাত্রের জন্য মালিকের কাছে আমার পাওনা হয়ে গেছে 1000 রাত্রির ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? আরো যে 4টা রাত আমি জাগলাম, এগুলা কি তাহলে ফাও? লা লা লা। দো সিতারা কুজা কুনি মাহরুম, তু কে বা দুশমনা নজরদারি। দো সিতারা কুজা কুনি মাহরুম, তু কে বা দুশমনা নজরদারি। যে রব কাফের বেঈমান মুশরিক খোদা দ্রোহীদেরকে যে রব আরাম আয়েশে খাওয়ান, রীতিমতো অক্সিজেন সরবরাহ করেন, সেই রব তার দোস্তদেরকে বঞ্চিত করবেন, ঠকাবেন, প্রশ্নই আসে না। যে দুশমনকে এত খাওয়ান, এত দেন, সে তার দোস্তদেরকে বঞ্চিত করবেন, ঠকাবেন, প্রশ্নই আসে না।
আরো বড় কথা কি, আমি যে আরো 4 রাত জেগেছি, এ রাতে কি কোনো অফার নাই? আছে, কন্টিনিউ আল্লাহ পাকের অফার যে আছে, সেই কন্টিনিউ অফারের মধ্যে ওই 4 রাত। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ পাক বলেন মিনাল লাইল, টোটাল রাত জেগে থাকা দরকার নাই। মিনাল লাইল আই বাদাল লাইল, রাতের কিছু অংশ তুমি জাগো, তাতে আমার জন্য কি অফার? আল্লাহু আকবার। সহিহ হাদিস পড়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে অফার নিয়ে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরানা, আলা মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। প্রতি রাত্রে তোরা আমাকে শেষ প্রহরে এসে অফার নিয়ে ডাকতে থাকেন। কি বলেন? এই তোমার কি খুব বেশি গুনাহ হয়েছে? 70-80 বছর পর্যন্ত শুধু গুনাহ করছো, এখন হঠাৎ করে মরণের কথা মনে পড়ছে, কবরের ভয় তুমি এখন একদম দুমড়ে মুচড়ে যাচ্ছ। আরে ওঠো না, আমি তো প্রথম আসমানে এসে তোমাকে মাফ করার জন্যই ডাকতেছি। ওঠো ওঠো, তোমার কত বছরের গুনাহ আছে? 100 বছরের গুনাহ, আমার সিস্টেম মোতাবেক আমার কাছে আবেদন করো, এক কলমে তোমার 100 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহ পাকের কন্টিনিউ অফার। কথা বলেন, এটা আল্লাহ পাকের কন্টিনিউ অফার। প্রতি রাতের জন্য এই অফার চলতেই থাকে। কিন্তু যখন রব এসে আমাদেরকে ডাকতে থাকে, তখন তো আমি এক জায়গায় থাকি আর আমার পরনের কাপড় আর এক জায়গায় থাকে। কথা বলেন না কেন? তখন আমি এক জায়গায় থাকি, আমার পরনের কাপড় আর এক জায়গায় থাকে, গাফলতের ঘুমের ভিতরে তখন আমি থাকি। এ কারণে আমরা নিজেরা বড় হতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ প্রদত্ত অফার যথা সময়ে সবগুলি অফার অর্জন করে পরপারের সফলতা অর্জনে আমাদেরকে ধন্য করুক। আমিন বলবেন কি একটু?